বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে বন্ধুর কারণে আর ভাবিতে ভাবিতে শরীর হল মোর কাজের বাকলে চাহিদা বন্ধু নয়নের কাজ সবাই খালি তালে তালে বন্ধুর কারণে
তুমি কি আর জানো না সঙ্গে তো কাজ আইবে না সময় থাকিতে কেনে বড় বুঝিল না
সুধি মোরে জীবন মেলা জুড়ে টান। তোর সুধি মোরে জীবন মেলা জুড়ে টান। তুই যদি হোস ডাং দো তোরা মুই ভাওয়াইয়া গান রে জীবন মুই ভাওয়াইয়া গান। ইমন গীদান নাহি দুনিয়ার সুর ধরির পায়। ইমন গীদান নাহি দুনিয়ার সুর ধরির পায়। আয় রে মোর সোনার জীবন আরো বগুড়ায়, আরো বগুড়ায়। হায় রে মোর সোনার জীবন আরো বগুড়ায়, আরো বগুড়ায়। হায় রে মোর সোনার জীবন আরো বগুড়ায়, আরো বগুড়ায়। উরিহি দেখতো বনু, উরিহি দেখতো বনু চেংরা গুলা কেমন না গাইছে। জোর করিয়া নিয়া যায় মোহক মোহক। কি তারপর লাইনটিকে জানা আছে কারো? জানা আছে? অল্প অল্প? আচ্ছা মোর সাথে কিন্তু গাওয়া লাগবে, গাইবেন তো? আরে জোর করিয়া নিয়া যায় মোহক মোহক সিনেমা হলে। ওরে দেখতো বনো, ওরে দেখতো বনো চেংরা গুলা কেমন না গাইছে। জোর করিয়া নিয়া যায় সিনেমা হলে, জোর করিয়া নিয়া যায় সিনেমা হলে। সোনু পাউডার সেন মাখিয়া বই দেখিবার যায়, সদাই সদাই চেংরা গুলা পয়সা কোটে পায়। আরে সোনু পাউডার সেন মাখিয়া বই দেখিবার যায়, সদাই সদাই চেংরা গুলা পয়সা কোটে পায়। তোমার পয়সা দিও নাকি মোকো দেখাইবে, তোমার পয়সা দিও নাকি মোকো দেখাইবে। জোর করিয়া নিয়ে যান সিনেমা হলে, জোর করিয়া নিয়ে যান সিনেমা হলে। আরে কাল গেছিলুম রাসের মেলা তোমার পয়সা দিয়া, একটা চেংড়া কয় বলে তুই মুখে করাস বিয়া। আরে কাল গেছিলুম রাসের মেলা তোমার পয়সা দিয়া, একটা চেংড়া কয় বলে তুই মুখে করাস বিয়া। আরে আইজো আসি সেই চেংড়াটাই কেমন না গাইছে, আইজো আসি সেই চেংড়াটাই কেমন না গাইছে। জোর করিয়া নিয়া যান সিনেমা হলে, জোর করিয়া নিয়া যান সিনেমা হলে। ওই বলে সে আনা হইছে চেংড়া গুলা কয়
শুনলে পরে হাড্ডি ফাটাইবে জোর করিয়া নিয়া যাই সিনেমা হলে 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 জোর করিয়া নিয়া যাই লাস্টের লাইনটা তোমরা ঠিক আছে কোন জোর করিয়া নিয়া যাই
আজকে কিছু প্রশ্নের উত্তর দেব। অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেন, অনেকের অনেক রকম সমস্যা হয়। এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর চ্যানেলের আমাদের যে লোকেশন থাকে, কান্ট্রি থাকে, তাছাড়া অ্যাড্রেস থাকে, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর এইসব কি চেঞ্জ করা যাবে? আরও অনেক কিছু প্রশ্ন আছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়টি সবারই জানা দরকার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, একজন জিজ্ঞাসা করছিলেন যে তার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। এবার মনিটাইজ হয়ে যাওয়ার পর দেখবেন আমাদের চ্যানেলে কান্ট্রি থাকে, যে আমি কোন কান্ট্রিতে আছি সেই কান্ট্রিটি সিলেক্ট করতে হয় এবং অ্যাড্রেসগুলো দিয়ে রাখতে হয়। অ্যাড্রেস তো অবশ্যই দিতে হয়, কেননা পেমেন্টের ব্যাপার আছে, টাকা আসবে। এইবার একজন জিজ্ঞাসা করছিলেন যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর এই সব কিছু কি চেঞ্জ করা যায়? কান্ট্রি, ধরুন আপনি ইন্ডিয়ায় বাস করছেন, আপনি অন্য কান্ট্রি দেবেন, হতেই পারে। অনেকে দেখা গেল আজকে ইন্ডিয়ায় বসে চ্যানেলটি মনিটাইজ করেছে, সে অন্য জায়গায় চলে গেল, বিদেশে চলে গেল, সে চেঞ্জ করতে চাচ্ছে। এবার তার অ্যাড্রেসও চেঞ্জ করতে হবে। এগুলো কি করা সম্ভব? অবশ্যই সম্ভব, আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যখন কান্ট্রি চুজ করবেন সেখানে ইন্ডিয়ার জায়গায় অন্য কান্ট্রি চুজ করবেন এবং আপনার অ্যাডসেন্সে গিয়ে আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে, আপনার ব্যাংকের যে অ্যাড্রেস, সব কিছু তাহলে বলে চেঞ্জ করতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টও চেঞ্জ করতে হবে। আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাছাড়া আরও একটি প্রশ্ন আছে। আরেকজন জিজ্ঞাসা করছিলেন যে তিনি প্রথমে তার চ্যানেলে বলিউডের যে খবরাখবর, বলিউড নিউজ, বলিউডের যে হিন্দি সিনেমা আছে সেই সিনেমার তিনি নিউজ চ্যানেল ছিল, খবরাখবর দিতেন। এইবার সেই চ্যানেলে হয়তো ভিউজ কম, তিনি কি করলেন যে তারপর থেকে বলিউডের সিনেমার কিছু অংশ তিনি দেখানো শুরু করলেন। এইবার মাসখানিক পর তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। এইবার সে কী করবে? কেন চ্যানেল ডিমনিটাইজ হলো জানতে চেয়েছে। প্রথমে চ্যানেলটি মনিটাইজ ছিল যখন বলিউডের নিউজ নিয়ে তিনি ভিডিও তৈরি করতেন। বলিউডের নিউজ নিয়ে যখন ভিডিও তৈরি করছেন, তার মানে আপনি নিজের ভয়েস দিচ্ছেন, তাছাড়া আপনি হয়তো ফেসক্যাম ভিডিও করছেন, সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, যে কারণে আপনার চ্যানেলটি তখন মনিটাইজ ছিল। কিন্তু যখনই আপনি নিউজ চেঞ্জ করলেন, বলিউডের খবরাখবর বাদ দিয়ে আপনি বলিউডের সিনেমা দেখানো শুরু করলেন, সেই সিনেমাগুলো তো একটাও আপনার নয়। আপনার না আছে ভয়েস, না আপনার ফেসক্যাম ভিডিও, কিছু নেই, যে কারণে চ্যানেলটি আপনার ডিমনিটাইজ হয়ে গেছে। এই ধরনের ভিডিও কিন্তু কোনো সময় মনিটাইজ হয় না। আপনি সিনেমার কোনো অংশ কেটে কেটে নিয়ে আপনি যদি দেখান, তাহলে সেই সব চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না। আপনি প্রথম যে অবস্থা করেছিলেন যে বলিউডের নিউজ দেখানো, আপনি সেরকম যদি করতেন তাহলে কোনো ব্যাপার ছিল না, হয়তো আপনার ইনকাম কম হতো, কিন্তু চ্যানেলটি তো মনিটাইজ থাকতো। আপনি কি করলেন? নিউজ চেঞ্জ করলেন, আপনি সঙ্গে সঙ্গে বলিউডের যে সিনেমা আছে সেই সিনেমাগুলো কিছু কেটে কেটে টুকরো টুকরো করে আপনি দেখানো শুরু করলেন। এই ধরনের ভিডিও ইউটিউবে চলে না। যে ভিডিওগুলো আছে আপনি হয়তো দেখছেন যে ইউটিউবে এই ধরনের ভিডিও অনেক আছে, এই সব নন মনিটাইজ চ্যানেল। আপনি ইউটিউবে এই ধরনের ভিডিও প্রচুর পাবেন, কিন্তু একটাও মনিটাইজ চ্যানেল নয়, সেগুলো নন মনিটাইজ চ্যানেল।
এইবার আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। আপনি কি করবেন? আপনার কিছুই করার নেই, 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করবেন। 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই অপশন আসবে। সেই রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনি নতুন করে আবার রিঅ্যাপ্লাই করবেন, চ্যানেলটিকে নতুন করে মনিটাইজ করবেন। কিন্তু আপনার যে পুরনো ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ডিলিট করতে হবে। ওই যে বলিউডের ফিল্ম বা আদার্স যা আছে নিজস্ব ভিডিও থাকে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু নিজস্ব ভিডিও যদি না থাকে তাহলে আপনার সব ভিডিও ডিলিট করতে হবে। ডিলিট করে 3 মাস পর আবার রিঅ্যাপ্লাই করবেন। কিন্তু দেখতে হবে আপনার যেন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট থাকে এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এই দুটো যদি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনি 90 দিন পর গিয়েও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না। যে অ্যাপ্লাই অপশনটি সেটা কিন্তু আসবে না, সেখানে ব্ল্যাক দেখাবে। যখনই এইগুলো কমপ্লিট করবেন দেখবেন ব্লু কালারে আপনারা ওখানে লেখা চলে আসবে অ্যাপ্লাই নাও। তারপর সেখানে অ্যাপ্লাই করবেন। যদি সব কিছু ঠিক থাকে আপনার চ্যানেলটি আবার মনিটাইজ হয়ে যাবে। কিন্তু দেখে নিতে হবে ভালো করে, চেক করে ওই সব ভিডিও যেন একটাও না থাকে। একটা থাকলেও কিন্তু চ্যানেল মনিটাইজ দ্বারা হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। অনেকেরই অনেক সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আমি লিখে রেখেছিলাম। আরেকজন তিনি জিজ্ঞাসা করছিলেন যে অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, অ্যাডসেন্স তৈরি হয়ে যাওয়ার পর আইডেন্টি ভেরিফাই তিনি এখনো করেননি। এইবার কি আইডেন্টি ভেরিফাই করতে পারবেন? কীভাবে করবেন? প্রথমেই বলে নিই, অ্যাডসেন্স তৈরি হয়ে যাওয়ার পর আইডেন্টি ভেরিফাই আপনি যখন তখন করতে পারেন। আইডেন্টি ভেরিফাই যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না। আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, আপনার ডলার জমছে, কিন্তু আইডেন্টি ভেরিফাই না হলে আপনি পেমেন্ট পাবেন না। তাহলে কি করতে হবে? আপনার আইডেন্টি ভেরিফাই করে নিতে হবে। আপনি যখন খুশি তখন আইডেন্টি ভেরিফাই করতে পারেন। এইবার আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন? আইডেন্টি ভেরিফাই করা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। শুধু আমার ভিডিও নয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে। আপনি যে কোনো একটি ভিডিও দেখে আপনি আইডেন্টি ভেরিফাই করে নিন। আইডেন্টি ভেরিফাই করলেই আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একজন তিনি লিখেছেন যে 15 দিন হয়ে গেছে, ইউটিউব মেল পাঠিয়েছে, ইউটিউব মেল পাঠানোর 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তিনি কোনো পেমেন্ট পাননি। এইবার তিনি কি করবেন? 15 দিন হয়ে গেলে আপনি এক কাজ করতে পারেন। টুইটারে গিয়ে ইউটিউবের যে টিম আছে সেই টিমে আপনি তাদের যে কোনো পেজে গিয়ে কোনো লেখায় গিয়ে আপনি কমেন্টস করুন। কমেন্টস করে বলুন যে আপনার এই সমস্যা। যদি তা না পারেন তাহলে আপনি অ্যাডসেন্সে যান। অ্যাডসেন্সে যাওয়ার পর আপনি আর্ন অপশনে যাবেন, মানে পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট ইনফোতে যাবেন। পেমেন্ট ইনফোতে যাওয়ার পর উপরে দেখবেন একটি কোশ্চেন মার্ক আছে। আবার বলি, আপনি যখন অ্যাডসেন্সটি ওপেন করছেন, অ্যাডসেন্স ওপেন করার পর তারপর আপনি চলে যাচ্ছেন পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি আবার ক্লিক করছেন পেমেন্ট ইনফোতে। এই পেমেন্ট ইনফোতে ক্লিক করে তারপর আপনি চলে যাচ্ছেন আপনার ডলারের জায়গায়। যখনই ডলারের জায়গায় যাবেন, প্রতি মাসে যে পেমেন্টের জায়গা সেখানে যখন যাবেন দেখবেন একেবারে উপরে একটি নোটিফিকেশন থাকে আর একটি কোশ্চেন মার্ক থাকে। সেই কোশ্চেন মার্ককে ক্লিক করে দেখবেন সেখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো ফিল আপ করবেন। আপনার কি সমস্যা সেগুলো সেখানে বলবেন যে আপনি পেমেন্ট পাননি, কত পেমেন্ট পাননি সেগুলো সম্পূর্ণ লিখে নিতে হবে। আপনার ডলার কত ছিল যেন একটুকু ভুল না হয়, কত তারিখ ইস্যু হয়েছে, কত তারিখ ইউটিউব মানে রিলিজ করেছে আপনার ডলার এবং কত ডলার, এই সব কিছু আগের থেকে লিখে রাখবেন। তারপরে সেখানে গিয়ে আপনি একটি রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর
দেখবেন আপনি ঠিক এই মাসে হয়তো পেমেন্ট পাবেন না, পরের মাসে গিয়ে আপনি আবার পেমেন্ট পেয়ে যাবেন। যদি ব্যাংক না দেয় তাহলে ওই পেমেন্ট রিটার্ন চলে যাবে ইউটিউবের কাছে। পরবর্তীকালে কোনো মাসে ইউটিউব একবারে আপনার ওই পুরনো যে ডলার সেই ডলার এবং কারেন্ট যে ডলারগুলো হবে একসাথে সব দিয়ে দেবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। অনেকেই কিছু সমস্যা বলেন, আমার ইনবক্সে আসেন। এইবার কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। বলেছেন যে তার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ হয়ে যাবার পর তিনি কাউন্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন, কাউন্ট্রি এবং অ্যাড্রেস। তিনি পারবেন কি করতে? এই জিজ্ঞাসা কিন্তু অনেকেরই থাকে যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমি যে ইন্ডিয়ায় আছি, আমার কাউন্ট্রি আছে ইন্ডিয়া, এবার দেখা গেল কোনো কারণবশত আমি বাইরে চলে গেলাম অন্য কোনো দেশে, তাহলে কি সেই কাউন্ট্রি চেঞ্জ করা যাবে? অ্যাড্রেস চেঞ্জ করা যাবে? সব কিছু চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম নেই। আমি এই ভিডিওটি এখনই শেষ করব। মাইক বাজে, গান আসবে, কেননা কপিরাইট ক্লেম চলে আসবে। তাই আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আজকে কিছু প্রশ্নের উত্তর দেব। অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেন, অনেকের অনেক রকম সমস্যা হয়। এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর চ্যানেলের আমাদের যে লোকেশন থাকে, কাউন্ট্রি থাকে, তাছাড়া অ্যাড্রেস থাকে, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর এইসব কি চেঞ্জ করা যাবে? আরও অনেক কিছু প্রশ্ন আছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়টি সবারই জানা দরকার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, একজন জিজ্ঞাসা করছিলেন যে তার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। এবার মনিটাইজ হয়ে যাওয়ার পর দেখবেন আমাদের চ্যানেলে কাউন্ট্রি থাকে, যে আমি কোন কাউন্ট্রিতে আছি, তার অ্যাড্রেস, সেই কাউন্ট্রিটি সিলেক্ট করতে হয় এবং অ্যাড্রেসগুলো দিয়ে রাখতে হয়। অ্যাড্রেস তো অবশ্যই দিতে হয়, কেননা পেমেন্টের ব্যাপার আছে, টাকা আসবে। এইবার একজন জিজ্ঞাসা করছিলেন যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর এই সব কিছু কি চেঞ্জ করা যায়? কাউন্ট্রি, ধরুন আপনি ইন্ডিয়ায় বাস করছেন, আপনি অন্য কান্ট্রি দেবেন, হতেই পারে। অনেকে দেখা গেল আজকে ইন্ডিয়ায় বসে চ্যানেলটি মনিটাইজ করেছে, সে অন্য জায়গায় চলে গেল, বিদেশে চলে গেল, সে চেঞ্জ করতে চাচ্ছে। এইবার তার অ্যাড্রেসও চেঞ্জ করতে হবে। এগুলো কি করা সম্ভব? অবশ্যই সম্ভব, আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যখন কান্ট্রি চুজ করবেন, সেখানে ইন্ডিয়ার জায়গায় অন্য কান্ট্রি চুজ করবেন এবং আপনার অ্যাডসেন্সে গিয়ে আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে, আপনার ব্যাংকের যে অ্যাড্রেস, সব কিছু তাহলে চেঞ্জ করতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টও চেঞ্জ করতে হবে। আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাছাড়া আরও একটি প্রশ্ন আছে, আজকে অনেকেই প্রশ্ন করেছেন। আরেকজন জিজ্ঞাসা করছিলেন যে তিনি প্রথমে তার চ্যানেলে বলিউডের যে খবরাখবর, বলিউড নিউজ, বলিউডের যে হিন্দি সিনেমা আছে সেই সিনেমার তিনি নিউজ চ্যানেল ছিল, খবরাখবর দিতেন। এইবার সেই চ্যানেলে হয়তো ভিউজ কম, তিনি কি করলেন যে তারপর থেকে বলিউডের সিনেমার কিছু অংশ তিনি দেখানো শুরু করলেন। এইবার মাসখানিক পর তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। এইবার সে কী করবে?
কেন চ্যানেল ডিমনিটাইজ হলো জানতে চেয়েছে। প্রথমে চ্যানেলটি মনিটাইজ ছিল যখন বলিউডের নিউজ নিয়ে তিনি ভিডিও তৈরি করতেন। বলিউডের নিউজ নিয়ে যখন ভিডিও তৈরি করছেন, তার মানে আপনি নিজের ভয়েস দিচ্ছেন, তাছাড়া আপনি হয়তো ফেস ক্যাম ভিডিও করছেন, মানে সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, যে কারণে আপনার চ্যানেলটি তখন মনিটাইজ ছিল। কিন্তু যখনই আপনি নিউজ চেঞ্জ করলেন, বলিউডের মানে খবরাখবর বাদ দিয়ে আপনি বলিউডের মানে সিনেমা দেখানো শুরু করলেন, সেই সিনেমাগুলো তো একটাও আপনার নয়। আপনার না আছে ভয়েস, না আপনার ফেস ক্যাম ভিডিও, কিছু নেই, যে কারণে চ্যানেলটি আপনার ডিমনিটাইজ হয়ে গেছে। এই ধরনের ভিডিও কিন্তু কোনো সময় মনিটাইজ হয় না। আপনি সিনেমার কোনো অংশ কেটে কেটে নিয়ে আপনি যদি দেখান, তাহলে সেই সব চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না। আপনি প্রথম যে অবস্থা করেছিলেন যে বলিউডের নিউজ দেখানো, আপনি সেরকম যদি করতেন তাহলে কোনো ব্যাপার ছিল না, হয়তো আপনার ইনকাম কম হতো, কিন্তু চ্যানেলটি তো মনিটাইজ থাকতো। আপনি কি করলেন, নিউজ চেঞ্জ করলেন, আপনি সঙ্গে সঙ্গে বলিউডের যে সিনেমা আছে সেই সিনেমাগুলো কিছু কেটে কেটে টুকরো টুকরো করে আপনি দেখানো শুরু করলেন। এই ধরনের ভিডিও ইউটিউবে চলে না। যে ভিডিওগুলো আছে আপনি হয়তো দেখছেন যে ইউটিউবে এই ধরনের ভিডিও অনেক আছে, এই সব নন মনিটাইজ চ্যানেল। আপনি ইউটিউবে এই ধরনের ভিডিও প্রচুর পাবেন, কিন্তু একটাও মনিটাইজ চ্যানেল নয়, সেগুলো নন মনিটাইজ চ্যানেল। এইবার আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আপনি কি করবেন? আপনার কিছুই করার নেই, 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করবেন, 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই অপশন আসবে, সেই রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনি নতুন করে আবার রিঅ্যাপ্লাই করবেন, চ্যানেলটিকে নতুন করে মনিটাইজ করবেন। কিন্তু আপনার যে পুরনো ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ডিলিট করতে হবে। ওই যে বলিউডের ফিল্ম বা আদার্স যা আছে নিজস্ব ভিডিও থাকে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু নিজস্ব ভিডিও যদি না থাকে তাহলে আপনার সব ভিডিও ডিলিট করতে হবে। ডিলিট করে 3 মাস পর আবার রিঅ্যাপ্লাই করবেন, কিন্তু দেখতে হবে আপনার যেন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট থাকে এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এই দুটো যদি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনি 90 দিন পর গিয়েও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না। যে অ্যাপ্লাই অপশনটি সেটা কিন্তু আসবে না, সেখানে ব্ল্যাক দেখাবে। যখনই এইগুলো কমপ্লিট করবেন দেখবেন ব্লু কালারে আপনারা ওখানে লেখা চলে আসবে অ্যাপ্লাই নাও। তারপর সেখানে অ্যাপ্লাই করবেন, যদি সব কিছু ঠিক থাকে আপনার চ্যানেলটি আবার মনিটাইজ হয়ে যাবে। কিন্তু দেখে নিতে হবে ভালো করে, চেক করে, ওই সব ভিডিও যেন একটাও না থাকে। একটা থাকলেও কিন্তু চ্যানেল মনিটাইজ আর হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। অনেকেরই অনেক সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আমি লিখে রেখেছিলাম। আরেকজন তিনি জিজ্ঞাসা করছিলেন যে অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, অ্যাডসেন্স তৈরি হয়ে যাওয়ার পর আইডেন্টি ভেরিফাই তিনি এখনো করেননি। এইবার কি আইডেন্টি ভেরিফাই করতে পারবেন? কিভাবে করবেন? প্রথমেই বলে নিই, অ্যাডসেন্স তৈরি হয়ে যাওয়ার পর আইডেন্টি ভেরিফাই আপনি যখন তখন করতে পারেন। আইডেন্টি ভেরিফাই যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না। আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, আপনার ডলার জমছে, কিন্তু আইডেন্টি ভেরিফাই না হলে আপনি পেমেন্ট পাবেন না। তাহলে কি করতে হবে? আপনার আইডেন্টি ভেরিফাই করে নিতে হবে। আপনি যখন খুশি তখন আইডেন্টি ভেরিফাই করতে পারেন। এইবার আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন? আইডেন্টি ভেরিফাই করা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, শুধু আমার ভিডিও নয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে। আপনি যে কোনো একটি ভিডিও দেখে আপনি আইডেন্টি ভেরিফাই করে নিন।
আইডেন্টি ভেরিফাই করলেই আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একজন তিনি লিখেছেন যে 15 দিন হয়ে গেছে, ইউটিউব মেল পাঠিয়েছে, ইউটিউব মেল পাঠানোর 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তিনি কোনো পেমেন্ট পাননি। এইবার তিনি কি করবেন? 15 দিন হয়ে গেলে আপনি এক কাজ করতে পারেন, টুইটারে গিয়ে ইউটিউবের যে টিম আছে সেই টিমে আপনি তাদের যে কোনো পেজে গিয়ে কোনো লেখায় গিয়ে আপনি কমেন্টস করুন, কমেন্টস করে বলুন যে আপনার এই সমস্যা। যদি তা না পারেন তাহলে আপনি অ্যাডসেন্সে যান। অ্যাডসেন্সে যাওয়ার পর আপনি আর্ন অপশনে যাবেন, মানে পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট ইনফোতে যাবেন। পেমেন্ট ইনফোতে যাওয়ার পর উপরে দেখবেন একটি কোশ্চেন মার্ক আছে। আবার বলি, আপনি যখন অ্যাডসেন্সটি ওপেন করছেন, অ্যাডসেন্স ওপেন করার পর তারপর আপনি চলে যাচ্ছেন পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি আবার ক্লিক করছেন পেমেন্ট ইনফোতে। এই পেমেন্ট ইনফোতে ক্লিক করে তারপর আপনি চলে যাচ্ছেন আপনার ডলারের জায়গায়। যখনই ডলারের জায়গায় যাবেন, প্রতি মাসে যে পেমেন্টের জায়গা সেখানে যখন যাবেন, দেখবেন একেবারে উপরে একটি নোটিফিকেশন থাকে আর একটি কোশ্চেন মার্ক থাকে। সেই কোশ্চেন মার্কে ক্লিক করে দেখবেন সেখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো ফিল আপ করবেন। আপনার কি সমস্যা সেগুলো সেখানে বলবেন, যে আপনি পেমেন্ট পাননি, কত পেমেন্ট পাননি সেগুলো সম্পূর্ণ লিখে নিতে হবে। আপনার ডলার কত ছিল যেন একটুকু ভুল না হয়, কত তারিখ ইস্যু হয়েছে, কত তারিখ ইউটিউব মানে রিলিজ করেছে আপনার ডলার, এবং কত ডলার, এই সব কিছু আগের থেকে লিখে রাখবেন। তারপরে সেখানে গিয়ে আপনি একটি রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর দেখবেন আপনি ঠিক এই মাসে হয়তো পেমেন্ট পাবেন না, পরের মাসে গিয়ে আপনি আবার পেমেন্ট পেয়ে যাবেন। যদি ব্যাংক না দেয় তাহলে ওই পেমেন্ট রিটার্ন চলে যাবে ইউটিউবের কাছে। পরবর্তীকালে কোনো মাসে ইউটিউব একবারে আপনার ওই পুরনো যে ডলার সেই ডলার এবং কারেন্ট যে ডলারগুলো হবে একসাথে সব দিয়ে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। অনেকেই কিছু সমস্যা বলেন, আমার ইনবক্সে আসেন। এইবার কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, যাদের সাথে আমার এই সমস্যা নিয়ে কথা হয়েছে। একজন বলেছেন যে তার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে। মনিটাইজ হয়ে যাওয়ার পর তিনি কাউন্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন, কাউন্ট্রি এবং অ্যাড্রেস। তিনি পারবেন কি করতে? এই জিজ্ঞাসা কিন্তু অনেকেরই থাকে, যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমি যে ইন্ডিয়ায় আছি, আমার কাউন্ট্রি আছে ইন্ডিয়া, এবার দেখা গেল কোনো কারণবশত আমি বাইরে চলে গেলাম অন্য কোনো দেশে, তাহলে কি সেই কাউন্ট্রি চেঞ্জ করা যাবে? অ্যাড্রেস চেঞ্জ করা যাবে? সব কিছু চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম নেই। আমি এই ভিডিওটি এখনই শেষ করব। মাইক বাজে, গান আসবে, কেননা কপিরাইট ক্লেম চলে আসবে। তাই আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আজকে কিছু প্রশ্নের উত্তর দেব। অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেন, অনেকের অনেক রকম সমস্যা হয়। এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর চ্যানেলের আমাদের যে লোকেশন থাকে, কাউন্ট্রি থাকে, তাছাড়া অ্যাড্রেস থাকে, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর এইসব কি চেঞ্জ করা যাবে? আরও অনেক কিছু প্রশ্ন আছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই বিষয়টি সবারই জানা দরকার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, একজন জিজ্ঞাসা করছিলেন যে তার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এবার মনিটাইজ হয়ে যাওয়ার পর
দেখবেন আমাদের চ্যানেলে কাউন্ট্রি থাকে, যে আমি কোন কাউন্ট্রিতে আছি সেই কাউন্ট্রিটি সিলেক্ট করতে হয় এবং অ্যাড্রেসগুলো দিয়ে রাখতে হয়। অ্যাড্রেস তো অবশ্যই দিতে হয়, কেননা পেমেন্টের ব্যাপার আছে, টাকা আসবে। এইবার একজন জিজ্ঞাসা করছিলেন যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর এই সব কিছু কি চেঞ্জ করা যায়? কাউন্ট্রি, ধরুন আপনি ইন্ডিয়ায় বাস করছেন, আপনি অন্য কান্ট্রি দেবেন, হতেই পারে। অনেকে দেখা গেল আজকে ইন্ডিয়ায় বসে চ্যানেলটি মনিটাইজ করেছে, সে অন্য জায়গায় চলে গেল, বিদেশে চলে গেল, সে চেঞ্জ করতে চাচ্ছে, এইবার তার অ্যাড্রেসও চেঞ্জ করতে হবে। এগুলো কি করা সম্ভব? অবশ্যই সম্ভব, আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যখন কান্ট্রি চুজ করবেন, সেখানে ইন্ডিয়ার জায়গায় অন্য কান্ট্রি চুজ করবেন এবং আপনার অ্যাডসেন্সে গিয়ে আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে, আপনার ব্যাংকের যে অ্যাড্রেস, সব কিছু তাহলে চেঞ্জ করতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টও চেঞ্জ করতে হবে। আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাছাড়া আরও একটি প্রশ্ন আছে, আরেকজন জিজ্ঞাসা করছিলেন যে তিনি প্রথমে তার চ্যানেলে বলিউডের যে খবরাখবর, বলিউড নিউজ, বলিউডের যে হিন্দি সিনেমা আছে সেই সিনেমার তিনি নিউজ চ্যানেল ছিল, খবরাখবর দিতেন। এইবার সেই চ্যানেলে হয়তো ভিউজ কম, তিনি কি করলেন যে তারপর থেকে বলিউডের সিনেমার কিছু অংশ তিনি দেখানো শুরু করলেন। এইবার মাসখানিক পর তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। এইবার সে কী করবে? কেন চ্যানেল ডিমনিটাইজ হলো জানতে চেয়েছে। প্রথমে চ্যানেলটি মনিটাইজ ছিল যখন বলিউডের নিউজ নিয়ে তিনি ভিডিও তৈরি করতেন। বলিউডের নিউজ নিয়ে যখন ভিডিও তৈরি করছেন, তার মানে আপনি নিজের ভয়েস দিচ্ছেন, তাছাড়া আপনি হয়তো ফেসক্যাম ভিডিও করছেন, সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, যে কারণে আপনার চ্যানেলটি তখন মনিটাইজ ছিল। কিন্তু যখনই আপনি নিউজ চেঞ্জ করলেন, বলিউডের খবরাখবর বাদ দিয়ে আপনি বলিউডের সিনেমা দেখানো শুরু করলেন, সেই সিনেমাগুলো তো একটাও আপনার নয়, আপনার না আছে ভয়েস, না আপনার ফেসক্যাম ভিডিও, কিছু নেই, যে কারণে চ্যানেলটি আপনার ডিমনিটাইজ হয়ে গেছে। এই ধরনের ভিডিও কিন্তু কোনো সময় মনিটাইজ হয় না। আপনি সিনেমার কোনো অংশ কেটে কেটে নিয়ে আপনি যদি দেখান, তাহলে সেই সব চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না। আপনি প্রথম যে অবস্থা করেছিলেন যে বলিউডের নিউজ দেখানো, আপনি সেরকম যদি করতেন তাহলে কোনো ব্যাপার ছিল না, হয়তো আপনার ইনকাম কম হতো, কিন্তু চ্যানেলটি তো মনিটাইজ থাকতো। আপনি কি করলেন? নিউজ চেঞ্জ করলেন, আপনি সঙ্গে সঙ্গে বলিউডের যে সিনেমা আছে সেই সিনেমাগুলো কিছু কেটে কেটে টুকরো টুকরো করে আপনি দেখানো শুরু করলেন। এই ধরনের ভিডিও ইউটিউবে চলে না। যে ভিডিওগুলো আছে, আপনি হয়তো দেখছেন যে ইউটিউবে এই ধরনের ভিডিও অনেক আছে, এই সব নন মনিটাইজ চ্যানেল। আপনি ইউটিউবে এই ধরনের ভিডিও প্রচুর পাবেন, কিন্তু একটাও মনিটাইজ চ্যানেল নয়, সেগুলো নন মনিটাইজ চ্যানেল। এইবার আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আপনি কি করবেন? আপনার কিছুই করার নেই, 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করবেন, 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই অপশন আসবে, সেই রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনি নতুন করে আবার রিঅ্যাপ্লাই করবেন, চ্যানেলটিকে নতুন করে মনিটাইজ করবেন। কিন্তু আপনার যে পুরনো ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ডিলিট করতে হবে। ওই যে বলিউডের ফিল্ম বা আদার্স যা আছে, নিজস্ব ভিডিও থাকে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু নিজস্ব ভিডিও যদি না থাকে তাহলে আপনার সব ভিডিও ডিলিট করতে হবে। ডিলিট করে 3 মাস পর আবার রিঅ্যাপ্লাই করবেন, কিন্তু দেখতে হবে আপনার যেন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট থাকে এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এই দুটো যদি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনি 90 দিন পর গিয়েও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না।
যে অ্যাপ্লাই অপশনটি সেটা কিন্তু আসবে না, সেখানে ব্ল্যাক দেখাবে। যখনই এইগুলো কমপ্লিট করবেন দেখবেন ব্লু কালারে আপনারা ওখানে লেখা চলে আসবে অ্যাপ্লাই নাও। তারপর সেখানে অ্যাপ্লাই করবেন, যদি সব কিছু ঠিক থাকে আপনার চ্যানেলটি আবার মনিটাইজ হয়ে যাবে। কিন্তু দেখে নিতে হবে ভালো করে, চেক করে, ওই সব ভিডিও যেন একটাও না থাকে। একটা থাকলেও কিন্তু চ্যানেল মনিটাইজ দ্বারা হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। অনেকেরই অনেক সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আমি লিখে রেখেছিলাম। আর একজন তিনি জিজ্ঞাসা করছিলেন যে অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, অ্যাডসেন্স তৈরি হয়ে যাওয়ার পর আইডেন্টি ভেরিফাই তিনি এখনো করেননি। এইবার কি আইডেন্টি ভেরিফাই করতে পারবেন? কীভাবে করবেন? প্রথমেই বলে নিই, অ্যাডসেন্স তৈরি হয়ে যাওয়ার পর আইডেন্টি ভেরিফাই আপনি যখন তখন করতে পারেন। আইডেন্টি ভেরিফাই যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না। আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, আপনার ডলার জমছে, কিন্তু আইডেন্টি ভেরিফাই না হলে আপনি পেমেন্ট পাবেন না। তাহলে কি করতে হবে? আপনার আইডেন্টি ভেরিফাই করে নিতে হবে। আপনি যখন খুশি তখন আইডেন্টি ভেরিফাই করতে পারেন। এইবার আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন? আইডেন্টি ভেরিফাই করা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, শুধু আমার ভিডিও নয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে। আপনি যে কোনো একটি ভিডিও দেখে আপনি আইডেন্টি ভেরিফাই করে নিন। আইডেন্টি ভেরিফাই করলেই আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একজন তিনি লিখেছেন যে 15 দিন হয়ে গেছে, ইউটিউব মেল পাঠিয়েছে, ইউটিউব মেল পাঠানোর 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তিনি কোনো পেমেন্ট পাননি। এইবার তিনি কি করবেন? 15 দিন হয়ে গেলে আপনি এক কাজ করতে পারেন, টুইটারে গিয়ে ইউটিউবের যে টিম আছে সেই টিমে আপনি তাদের যে কোনো পেজে গিয়ে কোনো লেখায় গিয়ে আপনি কমেন্টস করুন, কমেন্টস করে বলুন যে আপনার এই সমস্যা। যদি তা না পারেন তাহলে আপনি অ্যাডসেন্সে যান। অ্যাডসেন্সে যাওয়ার পর আপনি আর্ন অপশনে যাবেন, মানে পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট ইনফোতে যাবেন। পেমেন্ট ইনফোতে যাওয়ার পর উপরে দেখবেন একটি কোশ্চেন মার্ক আছে। আবার বলি, আপনি যখন অ্যাডসেন্সটি ওপেন করছেন, অ্যাডসেন্স ওপেন করার পর তারপর আপনি চলে যাচ্ছেন পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি আবার ক্লিক করছেন পেমেন্ট ইনফোতে। এই পেমেন্ট ইনফোতে ক্লিক করে তারপর আপনি চলে যাচ্ছেন আপনার ডলারের জায়গায়। যখনই ডলারের জায়গায় যাবেন, প্রতি মাসে যে পেমেন্টের জায়গা সেখানে যখন যাবেন দেখবেন একেবারে উপরে একটি নোটিফিকেশন থাকে আর একটি কোশ্চেন মার্ক থাকে। সেই কোশ্চেন মার্ককে ক্লিক করে দেখবেন সেখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো ফিল আপ করবেন। আপনার কি সমস্যা সেগুলো সেখানে বলবেন, যে আপনি পেমেন্ট পাননি, কত পেমেন্ট পাননি সেগুলো সম্পূর্ণ লিখে নিতে হবে। আপনার ডলার কত ছিল, যেন একটুকু ভুল না হয়। কত তারিখ ইস্যু হয়েছে, কত তারিখ ইউটিউব রিলিজ করেছে আপনার ডলার, এবং কত ডলার, এই সব কিছু আগের থেকে লিখে রাখবেন। তারপরে সেখানে গিয়ে আপনি একটি রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর দেখবেন আপনি ঠিক এই মাসে হয়তো পেমেন্ট পাবেন না, পরের মাসে গিয়ে আপনি আবার পেমেন্ট পেয়ে যাবেন। যদি ব্যাংক না দেয় তাহলে ওই পেমেন্ট রিটার্ন চলে যাবে ইউটিউবের কাছে। পরবর্তীকালে কোনো মাসে ইউটিউব একবারে আপনার ওই পুরনো যে ডলার সেই ডলার এবং কারেন্ট যে ডলারগুলো হবে একসাথে সব দিয়ে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। অনেকেই কিছু সমস্যা বলেন, আমার ইনবক্সে আসেন। এইবার কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। লিখে বলেছেন যে তার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ হয়ে যাওয়ার পর তিনি কাউন্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন, কাউন্ট্রি এবং অ্যাড্রেস। তিনি পারবেন কি করতে? এই জিজ্ঞাসা কিন্তু অনেকেরই থাকে যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর
আমি যে ইন্ডিয়ায় আছি, আমার কান্ট্রি আছে ইন্ডিয়া, এবার দেখা গেল কোনো কারণবশত আমি বাইরে চলে গেলাম অন্য কোনো দেশে, তাহলে কি সেই কান্ট্রি চেঞ্জ করা যাবে, অ্যাড্রেস চেঞ্জ করা যাবে? সব কিছু চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম নেই। আমি এই ভিডিওটি এখনই শেষ করব, মাইক বাজছে, গান আসবে, কেননা কপিরাইট ক্লেম চলে আসবে। তাই আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন? আইডেন্টি ভেরিফাই করা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, শুধু আমার ভিডিও নয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে। আপনি যে কোনো একটি ভিডিও দেখে আপনি আইডেন্টি ভেরিফাই করে নিন। আইডেন্টি ভেরিফাই করলেই আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একজন তিনি লিখেছেন যে 15 দিন হয়ে গেছে, ইউটিউব মেল পাঠিয়েছে, ইউটিউব মেল পাঠানোর 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তিনি কোনো পেমেন্ট পাননি। এইবার তিনি কি করবেন? 15 দিন হয়ে গেলে আপনি এক কাজ করতে পারেন, টুইটারে গিয়ে ইউটিউবের যে টিম আছে সেই টিমে আপনি তাদের যে কোনো পেজে গিয়ে কোনো লেখায় গিয়ে আপনি কমেন্টস করুন, কমেন্টস করে বলুন যে আপনার এই সমস্যা। যদি তা না পারেন তাহলে আপনি অ্যাডসেন্সে যান। অ্যাডসেন্সে যাওয়ার পর আপনি আর্ন অপশনে যাবেন, মানে পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট ইনফোতে যাবেন। পেমেন্ট ইনফোতে যাওয়ার পর উপরে দেখবেন একটি কোশ্চেন মার্ক আছে। আবার বলি, আপনি যখন অ্যাডসেন্সটি ওপেন করছেন, অ্যাডসেন্স ওপেন করার পর তারপর আপনি চলে যাচ্ছেন পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি আবার ক্লিক করছেন পেমেন্ট ইনফোতে। এই পেমেন্ট ইনফোতে ক্লিক করে তারপর আপনি চলে যাচ্ছেন আপনার ডলারের জায়গায়। যখনই ডলারের জায়গায় যাবেন, প্রতি মাসে যে পেমেন্টের জায়গা, সেখানে যখন যাবেন দেখবেন একেবারে উপরে একটি নোটিফিকেশন থাকে আর একটি কোশ্চেন মার্ক থাকে। সেই কোশ্চেন মার্কে ক্লিক করে দেখবেন সেখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো ফিল আপ করবেন। আপনার কি সমস্যা সেগুলো সেখানে বলবেন, যে আপনি পেমেন্ট পাননি, কত পেমেন্ট পাননি সেগুলো সম্পূর্ণ লিখে নিতে হবে। আপনার ডলার কত ছিল, যেন একটুকু ভুল না হয়। কত তারিখ ইস্যু হয়েছে, কত তারিখ ইউটিউব রিলিজ করেছে আপনার ডলার, এবং কত ডলার, এই সব কিছু আগের থেকে লিখে রাখবেন। তারপরে সেখানে গিয়ে আপনি একটি রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর দেখবেন আপনি ঠিক এই মাসে হয়তো পেমেন্ট পাবেন না, পরের মাসে গিয়ে আপনি আবার পেমেন্ট পেয়ে যাবেন। যদি ব্যাংক না দেয় তাহলে ওই পেমেন্ট রিটার্ন চলে যাবে ইউটিউবের কাছে। পরবর্তীকালে কোনো মাসে ইউটিউব একবারে আপনার ওই পুরনো যে ডলার, সেই ডলার এবং কারেন্ট যে ডলারগুলো হবে একসাথে সব দিয়ে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। অনেকেই কিছু সমস্যা বলেন, আমার ইনবক্সে আসেন। এইবার কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। লিখে বলেছেন যে তার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ হয়ে যাওয়ার পর তিনি কাউন্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন, কাউন্ট্রি এবং অ্যাড্রেস। তিনি পারবেন কি করতে? এই জিজ্ঞাসা কিন্তু অনেকেরই থাকে, যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমি যে ইন্ডিয়ায় আছি, আমার কান্ট্রি আছে ইন্ডিয়া, এবার দেখা গেল কোনো কারণবশত আমি বাইরে চলে গেলাম অন্য কোনো দেশে, তাহলে কি সেই কান্ট্রি চেঞ্জ করা যাবে, অ্যাড্রেস চেঞ্জ করা যাবে? সব কিছু চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম নেই। আমি এই ভিডিওটি এখনই শেষ করব, মাইক বাজছে, গান আসবে, কেননা কপিরাইট ক্লেম চলে আসবে। তাই আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।